নমস্কার, অলিভিয়ার ভুরি ভোজে সবাইকে শুভ সন্ধে। আজকে পনির পাকোড়া বানাচ্ছি, তাই একটু দেখাচ্ছি। পনিরটাকে বসে বসে কাটলাম ছুরি দিয়ে। বেশি বড় থাকবে না, বেশি ছোট থাকবে না, মিডিয়াম সাইজ, যাতে পাকোড়া সুন্দর হয়। এবার মেয়োনিজ দিয়েছি, একটু ভালো করে মাখিয়েছি। বেসনটাকে একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে ঝাল না হয়, একটু গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়েছি। তার মধ্যে একটু চিজ দিয়েছি, খেতে টেস্ট হয়। বাড়িতে বানিয়ে খাবেন সন্ধেবেলা টিফিনে, বাচ্চাদেরও ভালো লাগবে, বড়োদেরও ভালো লাগবে। এই যে ফরচুনের সাদা তেল ঢাললাম। বেশি তেল দেবেন না, অল্প তেল। সাথে এই যে চাটনি, পাকোড়ার সাথে চাটনি, একটু সেজওয়ান সস। তেলটা ভালো করে গরম হতে দেন। আসলে এখন সেইভাবে ভিডিও দিতে পারছি না, নানা রকম কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই ভাবলাম আজ একটু পনির পাকোড়া বানাচ্ছি। এই যে আমুল গোল্ড দুধটা খাই ভালো, এই চা খাবো একটু। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আস্তে করে দিলাম। এবার বেসনের মধ্যে একটা করে পনির ভেজে ডোবাবো, ভালো করে মাখিয়ে এবার এই করে করে একটা করে দিতে থাকবেন, খেতে খুব টেস্ট হয়। বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ। আর বর্ষাকালে জমে যাবে, বর্ষারে ধীরে ধীরে বৃষ্টি বাইরে, সাথে পনির পাকোড়া চা, একদম জমে খেয়ে। গ্যাসটা কিন্তু আস্তে করা থাকবে, গ্যাস ধরে দিলে হবে না। আমার বাচ্চারা পনির এমনি ভালোবাসে না, কিন্তু এখন পাকোড়া টাকোড়া বানিয়ে দিলে ভালো লাগে। আস্তে আস্তে এগুলো উল্টে দেবেন। দুসাইডে যেন ভালো করে হয়। পাকোড়া রেডি, আর গরম গরম সসের সঙ্গে পরিবেশন হবে। পনির পাকোড়া রেডি আমার, সাথে চাটনি।
সন্ধ্যাটা জমে যাবে। এদিকে আসুন, আমার হাজব্যান্ডকে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। এ দেখো সুপার। পরে খাবো, গরম প্রচুর গরম। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, দুশো। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।